ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামীকাল 19শে জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাতীয় সমাবেশের জন্য আমরা আমাদের প্রচারণার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। মিছিল, পথসভা, সমাবেশ, তৃণমূলে ব্যাপকভাবে গণযোগাযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা সহ বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় সমাবেশের প্রচার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানোর মধ্য দিয়ে আমরা গোটা ঢাকার জনগণকে 19শে জুলাই সমাবেশে যোগদান করার জন্য আমরা আহ্বান জানিয়ে আসছি। আজকে শুক্রবারে নামাজ শেষে প্রতিটি মসজিদে লিফলেট বিতরণ এবং লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভা, গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা আজকে তাৎক্ষণিকভাবে আপনাদের সামনে এসে উপনীত হয়েছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কারভাবে দাবি জানিয়ে আসছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারকে, যারা আহত হয়েছেন, তাদেরকে পুনর্বাসনের রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা দাবি জানিয়ে আসছি, যারা জীবন দিয়েছেন, যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে আহত করা হয়েছে, যারা গণহত্যা পরিচালনা করেছেন, সেই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, একটি গণতান্ত্রিক, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানিয়ে আসছি, জাতীয় সংসদ নির্বাচনকে কার্যকর করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পাদন করতে হবে। আমরা 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বারবার বলে আসছি, জাতীয় নির্বাচনের আগে জনদুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় নির্বাচন দিতে হবে। আমরা 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে আসছি, আমাদের প্রবাসী, দেশের বাইরে যারা অবস্থান, যারা বসবাস করেন, প্রায় 1,10,00,000 অধিক ভোটার পৃথিবীর বিভিন্ন দেশে তারা বসবাস করেন, সেখানে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছেন। তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, তারা এদেশের গর্বিত নাগরিক। তাদের অর্জিত যে অর্থ, সেখান থেকে বাংলাদেশের যে রেমিটেন্স, সেই রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, দীর্ঘ 54 বছরও এখনো পর্যন্ত রেমিটেন্স যোদ্ধা 1,10,00,000 ভোটারদের, 1,10,00,000 প্রবাসে অবস্থানকারী ব্যক্তিদের তাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোটাধিকার, কিন্তু সেই ভোটাধিকার নিশ্চিত করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত পরিষ্কার করে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য
প্রতিটি ভোটকে কাজে লাগানোর জন্য আমরা আগামী দিনে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করার জন্য পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। পিআর ব্যবস্থার মাধ্যমে ওই কালো টাকার এবং সন্ত্রাসকে নির্মূল করা সম্ভব হবে। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকারকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে। পিআর পদ্ধতির ভোটের মাধ্যমে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন করা সম্ভব হবে। পিআর পদ্ধতির ভোটের মাধ্যমে আমরা বারবার বলে আসছি, পিআর পদ্ধতির ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যালেন্স পার্লামেন্ট গঠিত হবে। সেখানে বিভিন্ন ছোট ছোট দলের প্রতিনিধিরাও এখানে অংশগ্রহণের সুযোগ পাবে। সুতরাং পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বলা যায় যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের সমন্বয়ে আমরা একটি জাতীয় সরকারের আদলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অংশীদারিত্বের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারবো। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পর থেকে বারবার বলে আসছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা চাই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত করার জন্য দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আমরা ইনসাফের ন্যায় বিচারের একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এটি দিবালোকের মতো সত্য। দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত নতুন মানবিক বাংলাদেশ যদি করতে হয়, তাহলে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বারবার বলছি, আগামী দিনে যদি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য ন্যায় বিচারের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে জামাত ইসলামী বাংলাদেশ 7 দফার ভিত্তিতে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলন সংগ্রামের একটা মাইল ফলক হচ্ছে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের মাধ্যমে আমিরে জামাত এবং জাতীয় নেতৃবৃন্দ 7 দফা দাবি আদায়ের ব্যাপারে জাতীয় গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার, এই 7 দফা জামাত ইসলামীর কোনো নিজস্ব দফা নয়, এটি কোনো দলীয় এজেন্ডা নয়, এটি হচ্ছে এদেশের জনগণের আকাঙ্ক্ষা, এটি হচ্ছে শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, এগুলো হচ্ছে এদেশের আহত যারা নির্যাতিত নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা। এটি হচ্ছে এই 7 দফা হচ্ছে এদেশের 18 কোটি মানুষের চাওয়া এবং পাওয়া। দেশের উন্নয়নের জন্য, গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতার জন্য বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্যই আগামী জুলাইয়ের 19 তারিখে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন। জামাত ইসলামী বাংলাদেশ নতুন বাংলাদেশে বিনির্মাণে সকল জনগণকে, সকল শ্রেণী পেশার মানুষকে, যুবক, ছাত্র, কৃষক, মেহনতি মানুষ এবং পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের বিনির্মাণের জন্য একটা ঐতিহাসিক নতুন ধারার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতীয় সমাবেশ বাস্তবায়নে এখন থেকে যে সময়টুকু রয়েছে তাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে আগামীকালকে রাজধানীকে আমরা জনসমুদ্রে পরিণত করতে চাই। লক্ষ লক্ষ জনতার ঢল নামবে গোটা রাজধানী, ওই গোটা রাজধানী সোহরাওয়ার্দীর ময়দানের সেই স্টেজে পরিণত হবে গোটা বাংলাদেশের মানুষ। এই জাতীয় সমাবেশের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থাকবে। আমরা বিশ্বাস করি আগামীকালকের জাতীয় সমাবেশ সফল করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের
আরেকটি অধ্যায়ের সূচনা হবে সেই জন্য দলমতের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য, জনগণের দাবি আদায়ের জন্য, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আগামীকালকের জাতীয় সমাবেশকে সফল করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করি। আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভার পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমাবেশকে সার্বিকভাবে সফল করেন, সেই দোয়া আমরা করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীকালকের সমাবেশে